ওই তৌকির জানতো না এটাই ওর শেষ দিন। এই পাইলট কিছুক্ষণ আগেই বলে গেল, ও বিবি আমার আজকে আমার শেষ দিন, আমার অভিজ্ঞতার প্রশিক্ষণের আমার শেষ দিন, কিছুক্ষণ পরে আমি আবার ফিরে আসতেছি। আল্লাহর বান্দা জানতো না দুনিয়া থেকে বিদায় হয়ে গেল। বাবায় 3 সন্তান একসাথে খেলাধুলা করত, আজকে 3 সন্তান একসাথে ঘুমাইয়া আছে। ওই বাবার কি হালত একটু চিন্তা কর। ছেলে হারাইয়া বাবাই পাগল, মেয়ে হারাইয়া বাবাই পাগল। ওরে আল্লাহর বান্দা, মা বাবা হারা, ছেলে মেয়ে হারা, একটা মা বাবাই বুঝে ছেলে মেয়ে হারা সন্তানের ব্যথাটা কত মারাত্মক। ওরে আল্লাহর বান্দা, দুনিয়াতে এই ব্যথা কাউকে বোঝানো যাবে না। এই জন্য দাঁত থাকতে দাঁতের মর্যাদা কর। ওরে বান্দা, তুই তোর মা বাবারে ভালোবাস, আত্মীয়তার সাথে সম্পর্ক রাখ। ওরে আল্লাহর বান্দা, যদি সম্পর্ক রাখতে পারো, আল্লাহ তোমার রিজিকে হায়াতে বরকত দিবে। আত্মীয়তার সম্পর্ক রক্ষা কর। নিজের আপন ভাই যদিও তোমার সাথে সম্পর্ক রাখবে না, বলে হুজুর সে তো আমাকে দেখতে পারে না, আমার সাথে সম্পর্ক রাখে না, তাহলে আমি কি করে সম্পর্ক রাখবো? আমি সালাম দেই, সালামের জবাব দেয় না। নবী বলেন, লাইসাল ওয়াসিলু বিল কাফি ওয়ালাকিন্নাল ওয়াসিলু কুতিআত সিলাতু রিহমিহা। পয়গম্বর বলেন, যারা সমান সমান আদায়কারী তারা কোনোদিন আত্মীয়তার বন্ধন রক্ষাকারী নয়। আত্মীয়তার বন্ধন রক্ষাকারী হবে ভাই তোমাকে দেখতে পায় না, কিন্তু তুমি ভাইয়ের সাথে সম্পর্ক রাখো। সুবহানাল্লাহ গণ। ভাইও তোমার সাথে ভালো, তুমিও ভালো, এটা তো সম্পর্ক রক্ষা করা হলো না। রক্ষা করা হলো তখন যখন নাকি ভাই তোমার সাথে খারাপ ব্যবহার, তারপরেও ভাইকে বলো না, বোনকে বলো না, এটাই হলো রক্ষা করা। সুবহানাল্লাহ। আল্লাহর জন্য আত্মীয়তাকে ভালোবাস। সমাজে একটা কথা আছে, আল আকারিব কাল আকারিব, আত্মীয়তা হলো বিচ্ছুর মতো। জোরে বলেন, কথাটা আছে না নাই? কেন বান্দা বলে আত্মীয় আমাকে ভালো জিনিস দেয় না, আমি তার বাড়িতে গেলে অনেক কিছু নিয়ে যাই, কিন্তু সে আমার ঘরে কিছু নিয়ে আসে না। আমি তাকে মোটা অঙ্কের হাদিয়া দিলাম, কিন্তু সে আমাকে হাদিয়া দিল না। এটাকেই আমি বলি আত্মীয়তার বন্ধন। সে আমার ঘরে কেন বা দামি হাদিয়া নিয়ে আসলো না? খাতা কলম নিয়ে বসে থাকে, লিস্টি করে রাখ 2000 3000 কে কত দিল, কারণ এই অনুযায়ী টাকা না দিলে সমতা রক্ষা থাকবে না, সমাজে নাক কাটা যাবে। যারা দিবে নিবে, দুটোটাই গুনাহগারের অধিকার, ঠিক কিনা? এরে নবীর আশিক উম্মতের দল, এইটা হাদিয়া না। লোক চোখের শরমে পড়িয়া হাদিয়া দেয়, কোনদিন হাদিয়া হতে পারে না। আবার তুমি লিখে রাখো 2000 দিয়েছে, আমারও দিতে হবে, তাই কম দিলে চলবে না। না না বান্দা, এটা কোনদিন হাদিয়া হতে পারে না, বরং তুমি দিবা একমাত্র পাওয়ার জন্য কার কাছে? ওয়ামা আতাইতুম মিন রিবান লিয়ারবুয়া ফি আমওয়ালিন নাস ফালা ইয়ারবু ইনদাল্লাহ। দেখেন আল্লাহ কি বলেন,
আল্লাহ বলেন তুমি চাও যে মানুষের সম্পদে বেড়ে যাক, এই আশায় তুমি ধন সম্পদ দান করেছো। ওরে বান্দা ভালো করে জেনে নাও, তুমি দাওয়াত দিলা যাতে করে তুমি খাওয়াইছো এই জন্য, তুমি টাকা দিয়েছো এই জন্য, সামনে তোমার পোলার অনুষ্ঠান, তোমার ছেলের অনুষ্ঠান, তুমি দিছো 1000, তোমার অনুষ্ঠান দিবে 3000। ওরে বান্দা এই চিন্তা যদি তুমি করো, ভালো করে মনে রাখবা এটা তোমার চিন্তাটা হারাম। আল্লাহর কাছে এই চিন্তা বড় অন্যায়, এই চিন্তা বড় মারাত্মক। আল্লাহ বলেন ফালা ইয়ারবু ইনদাল্লাহ, আল্লাহর কাছে এই টাকা বাড়ে না, এই সম্পদ বাড়ে না। ওয়ামা আতাইতুম মিন যাকাতিন তুরিদুনা ওয়াজহাল্লাহ। আল্লাহ বলেন যেই সম্পদ দিবা কারে সন্তুষ্ট করার জন্য, আরো জোরে বলেন, সন্তুষ্টি হবে আল্লাহ। যদি আল্লাহর সন্তুষ্টির জন্য দাও, আমি বলি না আত্মীয় স্বজনকে দিবা না, অনুষ্ঠান হয়েছে তার অনুষ্ঠানে দাও, তবে এই দিল থেকে এই কথাটা বের করে দিতে হবে, একমাত্র খালেস নিয়তটা করা লাগবে আল্লাহ তোমাকে রাজি করার জন্য দিয়েছি। প্রয়োজনে আমার ছেলের অনুষ্ঠানে হাদিয়ার প্রথাটাই বন্ধ করে দিব, তাহলে বোঝা যাবে দিয়েছো কার জন্য। আরো জোরে কয় না, ফাউলাইকা হুমুল মুদঈফুন। আল্লাহ বলেন যখন তুমি আল্লাহকে রাজি করার জন্য দিবা, আল্লাহ বলেন এই সম্পদ বাড়ায় দিবেন। জোরে বলেন কে? দারুল উলুম দেওবন্দের এক আল্লাহওয়ালা বুজুর্গ, ঘাস কাটতেন কৃষক, দৈনিক 6 পয়সা আল্লাহর বান্দার ইনকাম হতো, 2 পয়সা সংসারের কাজে ব্যয় করত, 2 পয়সা আল্লাহর বান্দা আল্লাহর রাস্তায় খরচ করত, আর 2টা পয়সা রেখে দিত দারুল উলুম দেওবন্দের উলামায়ে কেরামকে। আল্লাহর বান্দা মাসে একদিন মেহমানদারি করাইতে। রশিদ আহমদ গঙ্গুহি কত বড় বুজুর্গ, বর্তমানে বাংলাদেশ সহ বহির্বিশ্বের যত বড় আল্লাহওয়ালা দেখো সমস্ত সিলসিলা হলো রশিদ আহমদ গঙ্গুহি। উজানির পিসাব রশিদ আহমদ গঙ্গুহির সিলসিলায়, চরমনার আল্লাহওয়ালা রশিদ আহমদ গঙ্গুহি। অত বড় বড় আল্লাহওয়ালা বুজুর্গদের ইতিহাস রশিদ আহমদ গঙ্গুহি রহমতুল্লাহ আলাইহি, মাহমুদুল হাসান দেওবন্দি সহ এত বড় বড় বুজুর্গরা তার ঘরে খাওয়ার জন্য মাস অপেক্ষা করতেন, কবে ওই আল্লাহওয়ালা বুজুর্গ ঘাস কাটনেওয়ালা কৃষকের বাড়ি আমাদের দাওয়াত হবে। আরো জোরে বলেন, কেন আল্লাহর বান্দা? কারণ তারা জানতো এটা হালাল। এই 2 পয়সা করে জমাইয়া জমাইয়া যেই টাকা দিয়া খাবার খাওয়াইতো, এই খাবারটা ছিল হালাল। আর হালাল খাবার খাওয়ার পরে বান্দা যেই আমল করত, সেই আমলের মধ্যে নূর পয়দা হইতো, ওই আমলের মধ্যে নূর। বান্দা হালাল খাবার খাইলে নামাজ পড়তে মনে চায়, হালাল খাবার খাইলে বান্দা রোজা রাখতে মনে চায়, কোরআন তেলাওয়াত করতে মনে চায়, জিকির করতে মনে চায়। যত আমল করবে সব আমলে মজা দিবেন কি? এজন্য হুজুরদেরকে হারাম খাবার খাওয়াবেন না। অনুরোধ আপনাদের কাছে, যাদের ইনকাম হারাম, আল্লাহর কসম তোমার টাকা হারাম টাকা দিয়া ইমামকে খাওয়াইও না, এটা অনুরোধ। কারণ তোমার হারাম টাকা দিয়া ইমাম যদি খাবার খায়, দোয়া করলে কবুল করবে না। কথা বলেন ঠিক কিনা? যদি হালাল টাকা থাকে তাহলে খাওয়াইও, হারাম টাকা দিয়া খবরদার খাওয়াইও না। ওরে বান্দা, তুমি হারাম টাকা দিয়া ইমাম রে খাওয়াইবা, তুমিও ঠেকবা, ইমামকেও ঠেকায় দিবা। কথা কন না কেন? এই জন্য আমাদের কত বুজুর্গরা তো দাওয়াতেই যান না। কেন? কারণ আল্লাহর বান্দা সারাদিন হারাম হারাম হারাম,
অন্যের বুকের উপর ছুরি মারিয়া নির্যাতন করিয়া অত্যাচার করিয়া এই টাকা তো সংসারেও খরচ করো, আবার আলেমদেরকেও দাওয়াত দিয়া খাওয়াও। ওরে বান্দা, তোমার হারাম খাবার খাইলে যেই বান্দা হারাম খাবার খাবে, দোয়া করবে, সেই দোয়া কবুল হবে না। দোয়া যতই করো কাজ হবে না। আব্দুল কাদের জিলানীকে আনিয়া দোয়া করলেও সেই দোয়া কবুল করবে না, কারণ তোমার ইনকামের সোর্স হারাম, ঠিক কিনা? আর ইনকাম হালাল, সেই হালালে দোয়া করলে সাথে সাথে কবুল করবেন কে? আরো জোরে বলেন। এরে আল্লাহর বান্দা, আত্মীয় স্বজনকে হাদিয়া দাও, তবে এই হাদিয়া দেওয়ার ক্ষেত্রে বান্দা কোনো চিন্তা হবে না আমিও তার কাছ থেকে কিছু পাবো, না না, কিছুই পাওয়ার আশা থাকবে না। আমি দিব একমাত্র রাজি করার জন্য। জোরে বলেন কাকে? লা তাহকিরান্না জারাতুন লিজারাতিহা ওয়ালাউ ফিরসানা শাত। পয়গম্বর বলেন, সামান্য যদি এক প্রতিবেশী এক আত্মীয় আরেক আত্মীয়কে সামান্য পরিমাণ হাদিয়া দেয়, যদি এটা একটা খুর পরিমাণ হয়, ছাগলের একটা খুর, এটা আবার কেমন হাদিয়া? একটা ছাগলের খুর, এই হাদিয়াটা দিল, একটা মিষ্টি তোমারে আনিয়া দিল। ওরে বান্দা, মনে করিও না এই হাদিয়াটা ছোট্ট হাদিয়া। নবী বলেন না, এই হাদিয়াটা ছোট্ট মনে করিও না, মনে করবা এটাই আমার জন্য বড় হাদিয়া। এরে আল্লাহর বান্দার হাদিয়া দেওয়ার ক্ষেত্রে মানুষ মনে করে সে আমাকে এটা দিয়েছে, আমাকে তাই দিতে হবে, আমাকে এই খাবার দিয়েছে আমিও সেই খাবার দিব, আমারে এটা দিয়েছে আমিও তাকে তাই দিব। না না, বরং হাদিয়া দেওয়ার ক্ষেত্রে আমি দেখব তার কোনটা প্রয়োজন। আল্লামা মুফতি শফি রহমতুল্লাহি আলাইহি মাআরিফুল কোরআনের লেখক, আর অন্য বড় বড় কিতাব আল্লামা মুফতি শফি রহমতুল্লাহ আলাইহি লিখেছেন। আল্লাহর এক বান্দা আব্দুল আজিজ দাওয়াত ও তাবলীগের অনেক বড় একজন বুজুর্গ, তিনি যখন মুফতি শফি রহমতুল্লাহ আলাইহির কাছে আসতেন, আসার সময় তিনি খাতা হাদিয়া নিয়ে আসতেন, দোয়াত কলম হাদিয়া নিয়ে আসতেন। সুবহানাল্লাহ। দোয়াত কলম খাতা হাদিয়া নিয়ে আসতো, কারণ তিনি জানতেন মুফতি শফি লেখা করা লেখা লিখতেন, সব সময় তিনি লিখতেন, লেখক ছিলেন, এই জন্য তার প্রয়োজন হলো লেখা পড়ার কিছু বস্তু দেওয়া। এই জন্য আল্লাহর বান্দা মাঝে মধ্যে এই হাদিয়া নিয়ে আসতেন। আর মুফতি শফি রহমতুল্লাহি আলাইহি এমন হাদিয়া পাইয়া খুশি হয়ে যাইতে, মিষ্টি নিয়ে গেলেন, তিনি নিজেও খাবেন না, পরিবারের অন্য সদস্যরা খায়, সমস্যা নাই, তবে যেই বান্দাকে দিব সেই বান্দা যদি নিজে ব্যবহার করে, নিজে খায়, এটা তার আত্মতৃপ্তির ব্যাপার, ঠিক কিনা? জোরে বলে না, জোরে বলে। ওরে আল্লাহর বান্দা, আত্মীয়তার সাথে বন্ধন ছিন্ন করিও না। সে তোমারে দেখলে সালাম দেয় না, তুমি দেখলি দিবা সালাম। সে তোমার একদিনও খাবার দেয় না, তুমি তার ঘরের মধ্যে খাবার পাঠায়া দাও। ওরে আল্লাহর বান্দা, কারণ আরশির রহমান, এটা আরশের সাথে সম্পর্ক আছে, সিলাতে রহমান। আল্লাহ তাআলা বলেন আরশের সাথে আত্মীয়তার বন্ধনটা আল্লাহ তাআলার সাথে সম্পর্কিত। যেই বান্দা আত্মীয়তার সাথে সম্পর্ক রাখবে, তার সাথে স্বয়ং আমার আল্লাহ সম্পর্ক রাখবে। জুমার দিন আল্লাহর বান্দাদের আমলনামা আল্লাহর কাছে যায়। এক সপ্তাহ থেকে আরেক সপ্তাহ যেই বান্দা গুনাহ করেছে, জুমার দিনে যখন বান্দা সূরাতুল কাহাফ তিলাওয়াত করেছে, জুমার দিন নামাজ পড়েছে, আল্লাহর কাছে রুনাজারি করেছে, ওই বান্দার সমস্ত আমলকে আল্লাহ কবুল করিয়া, গুনাহগুলো মাফ করিয়া আল্লাহর দরবারে আমলগুলো পৌঁছে যায়। কিন্তু যারা আত্মীয়তার বন্ধন ছিন্ন করি,
আল্লাহ বলেন ওর আমল আমার কাছে নিয়ে আসিও না, কারণ যেই বান্দা আত্মীয়তার বন্ধন ছিন্ন করবে আমি আল্লাহর সাথে তার সম্পর্ক নাই, ওরে আমি দেখতেও চাই না, ওর আমলগুলো আমি আল্লাহর কাছে নিয়ে আসিও না। এরে নবীর আশিক উম্মতের দল, লাইলাতুল কদরের রাত পয়গম্বর বলেন বনি কালাব একটা গোত্র অনেক বেশি ভেড়া তারা লালন পালন করত। একটা ভেড়ার মধ্যে কি পরিমাণ পশম, একটা ভেড়ার মধ্যে যেই পরিমাণ পশম হয়, একটা গোত্র যদি সবাই যদি ভেড়া পাল তারা লালন পালন করে কত শত শত হাজার হাজার ভেড়া হবে। একটা ভেড়ার মধ্যে যদি এত পরিমাণ পশম হয়, হাজার হাজার ভেড়ার মধ্যে কি পরিমাণ পশম হবে একটু চিন্তা করেন। রহমাতুল লিল আলামিন মায়ার নবী বলেন লাইলাতুল কদর, লাইলাতুল বারাত, ওই রাতে আল্লাহ তাআলা এত পরিমাণ মানুষের গুনাহ আল্লাহ মাফ করে দেয়। কিন্তু আল্লাহ তখন বলেন শিরককারীর গুনাহ আমি আল্লাহ মাফ করব না। ওই রাতেও শিরককারীর গুনাহ আল্লাহ মাফ করেন না রে বান্দা। 2 নম্বর যারা মা বাবার সাথে সম্পর্ক ছিন্ন করে তাদের গুনাহ আল্লাহ মাফ করেন না। 3 নম্বর আত্মীয়তার বন্ধন ছিন্নকারী, ওদের গুনাহ আল্লাহ মাফ করেন না, ওদের আমল নাম আল্লাহর কাছে যায় না। এত লক্ষ লক্ষ কোটি কোটি মানুষকে আল্লাহ মাফ করে দেন, অথচ আত্মীয়তার বন্ধন ছিন্নকারীকে লাইলাতুল কদরেও আল্লাহ মাফ করে না। নাউজুবিল্লাহ বলেন।